আজকে সকাল থেকে অনেক কাজ করছি, কাজের ফাঁকে দিয়েও ছেলে মেয়েদের আবদার পূরণ করতে হয়। কি করব, মা তো, ছেলে মেয়েরা তো মায়ের কাছে আবদার করবে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এই তো প্রথমে সকালবেলা থেকে, যে বললাম না, সকালে থেকে আজকে অনেক কাজ করছি। পুরা বাসাটা পরিষ্কার করছি, উপরে এই রুম ওই রুম সব রুম পরিষ্কার করছি। আপনাদের সাথে সব রুম ঝাড়াটাও আর শেয়ার করি নাই। প্রথমে ড্রয়িং আর ডাইনিং রুম, তারপরে কিচেনের এরিয়া, এগুলি আমি অফ ক্যামেরা ঝেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমটা যাতে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, আর ওই বেডরুমটা যাতে একটু শেয়ার করি, এই আর কি। এত কিছু তো শেয়ার করা যায় না, এমনিতেই অনেক কষ্টে আছি, পুরোটা ঘামতেছি। বৃষ্টি হয় তারপরও ঠান্ডা নেই, মানে গরম আর গরম, এই অবস্থা আর কি। আর আমার গরম সহ্য হয় না, আমার মাইগ্রেনের ব্যথা আছে। একটু গরম হলে মাইগ্রেনের ব্যথা উঠে যায়, আবার ঠান্ডা বেশি হলো মাইগ্রেনের ব্যথা হয়ে যায়। কি করবো, অনেক সমস্যার মধ্যেই আছি। তো যত সমস্যা থাকুক, কাজ তো করতেই হবে, এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই মেয়েদের কাজ। কি করবো, বাসায় বসে বসে এগুলাই করতে হবে। তো আর কি, রুম গুলো ঝাড়া হয়ে গেছে, এখন আমি বিছানা গুলো ঝেড়ে নিব, ফার্নিচার গুলো মুছে নিয়েছি, খাটে সানিটান এগুলো মুছে নিয়েছি। উপর থেকে তো অনেক ময়লা পড়ছে, মুছে নিয়েছি এগুলা। এই যে উপরে ময়লা বেশি হয় নাই আমার, ওই যে কোরবানি ঈদের আগে যে আমি ঘরটা ঝাড়ছি, আর আমার ঝাড়া হয় নাই। এই যে এখন ঝাড়ছি, বেশি ময়লা হয় না, যা একটু হয়েছে এগুলা ক্লিন করে নিয়েছি। আমি বেশি ময়লার দিকে তাকাই থাকি না, একটুখানি হলো আমি এটা ক্লিন করে ফেলি। তো এই যে বুক শেলফটা ধরলাম, ওই যে এটার মধ্যে অনেক বালু থাকে। আমার মেয়ে মোছে, তো আমি প্রত্যেকদিন মুছি না, যেদিন আমি মুছি ওদিন আমি নিখুঁত ভাবে সব ক্লিন করে নিই। এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা ডেইলি কতবার যে মোছা হয়, কালো জিনিস যে দেখা যায় সবকিছুই। আর এদিকে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার হাতার, এই যে দেখতেছি না, দেখতেছেন এইটা একটু আগে বাথরুমের কড়ার মধ্যে লেগে এটা ছিঁড়ে গেছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। তার কি, এটা হচ্ছে আমার রুমে চলে আসছি ফার্নিচার গুলো মুছতে। এটা হচ্ছে কম্পিউটার টেবিলটা মুছে নিলাম। আমার ছেলে কম্পিউটার, এটা এখানে সে কাজ করে কি মানে পড়ালেখা, তার একটা সাবজেক্ট আছে, সেটা কম্পিউটারে পিসি কিংবা কম্পিউটার দরকার হয়। তো আর আমার এই যে এটা হচ্ছে আলমারিটা মুছে নিলাম, খাটে সানিটাও এখন মুছে নিব এক এক করে। সবকিছু ময়লা হয়ে যায়, উপরে ঝাড়লে বোঝা যায় যে নিচে কত ময়লা। যত কম ময়লা হোক না কেন, সবকিছুই মানে নোংরা হয়ে যায়। আগে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটা মুছতে। ড্রেসিং টেবিলটার এই যে কোনা গুলো অনেক বালু থাকে, এগুলো মুছে নিতেছি এক এক করে। প্রত্যেক দিনে মোছা হয়, তারপরে যে কোত্থেকে এত বালু আসে, সবকিছু ভরে যায়। আঁশ আঁশ টাইপের কি যে একটা বালু, বুঝি না, আঁশ টাইপের কি কিছু অনেক কিছু পড়ে থাকে, এগুলো সব প্রত্যেকদিন মুছতে হয়। তার এদিকে আমার বারান্দায় কাপড় চোপড় ঝুলানোর যে দড়িটা, ওটা খুলে গেছে। আপনাদের ভাইয়াকে বলছি এটা একটু লাগা দিতে, ও তো লম্বা আছে, আমি এটা ধরতে লাগ পাই না। ওকে বলছি যে তুমি একটু এটা ঠিক করে দাও। এটা ঠিক করে দিলে কিছুদিন পরে আবার খুলে যায়, লুজ দিয়ে, এই জন্য তো ও ঠিক করে দিল। আর এদিকে আমি বারান্দার গ্রিলগুলো মুছলাম, জানালার গ্রিল নিচে দিয়ে মুছলাম, সবকিছুই। আরে আজকে সকাল থেকে আমার কাজেই গেলাম। তো এতে গ্রিল গুলো মোছা হয়ে গেছে, এখন আমি একটু ঝাড়ু দিয়ে দিছি, কারণ হচ্ছে উপরে যে পরিষ্কার করছি, নিচে অনেক ময়লা পড়ছে। এটা যদি খালা আসার দিকে তাকায় থাকে, তাহলে সবকিছু পায়ে করে নিয়ে নিয়ে আবার সোফা বলেন বেড বলেন সব ভরাবে। তাই আমি আর খালার দিকে তাকায় থাকি না, আমি হালকা একটু ঝাড়ু দিয়ে নিলাম পুরো ঘরটা। ঝাড়ু দিয়ে এখন আমি এটা ওইদিকে নিয়ে যাব। তা আর কি, এই যে এখন আমার রুমটা ঝাড়ু দিব, এদিকে হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমার রুম, আমার রুমটা একটু হালকা ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে আমি চলে আসছি রান্নাঘর রান্না করার জন্য। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা বসাই দিয়ে আমি ঘরের কাজটা করছি। তো ঘরের কাজ হতে না হইতে এখান দিয়ে ডালটাও হয়ে গেছে, বাগার দিলে হয়ে যাবে। আর এদিকে মুরগি বসাই দিয়েছি, মুরগিটাও কষানো হয়ে গেছে। আজকে আর মুরগি বসাতে আপনাদের সাথে শেয়ার করি না, সাথে আলু দিয়েছি, আলু তো দিতেই হবে, আপনারা তো জানেনই আমার বাচ্চারা আলু পছন্দ করে। আর এদিকে দুটো টমেটো আমি ভর্তা করব আমার শাশুড়ির জন্য, উনি মুরগি টুরগি রান্না করলে খেতে চায় না। একটু টমেটো চাটনি করবো ওনার জন্য, উনি খাবে। তো মুরগিটা এই তো এখন দেখেন আলু দিয়েছি, আলু দেওয়ার পরে মুরগিটা আমার এই তো এই লুক হয়েছে। মুরগিটা হয়ে গেছে আমার, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই চুলা দিয়ে ভাত বসাই দিয়েছি। টমেটোটো আমার হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। তো এদিকে আমার ওই যে ছেলে মেয়েরা বলতেছে ওরা পোলাও খাবে, ওদের জন্য পোলাও, যে বললাম না ছেলে মেয়ের আবদার বলে কথা, পূরণ তো করতে হবে, মা বাবার কাছে তো ওরা আবদার করবে।
এত কাজের ফাঁকি দিয়ে বলতেছে, আম্মু আমার আজকে পোলাও খাবো, পোলাও করে দাও। তো আর কি করবো, পোলাও করবো। এর আগে খালা আসলো, খালা আসার পর খালাকে বললাম যে কাপড়গুলো ভিজাতে, তো খালা কাপড়গুলো ভিজাতে আছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে দি খালা আসার পর আবার ঘরটা ভালো করে একটু ঝাড়ু দিবে, তো সোফা গুলো সরালাম, সরাই তারপরে দি ঝাড়ু দিতে বলছি খালাকে, কারণ অনেকদিন হচ্ছে সোফা গুলো সরাই ঝাড়ু দেওয়া হয় না। তো খালা সোফা গুলো সরালো, সরাই তারপর ঝাড়ু দিল আর কি। মোছা লাগবে না, পরিষ্কার আছে এমনিতেই, তাই আর মোছার জন্য বলি না, বলছি শুধু ঝাড়ু দিলে হয়ে যাবে। সোফাগুলো অনেক ভারী, বুয়াও মানে সরি খালাটাও অসুস্থ, তো তাই মানে ওই ভারী জিনিস ইয়ে করতে পারে না, তাই আমি ওকে হেল্প করলাম। আমি নিজেও অসুস্থ, কি করব। তা আমি হেল্প করলাম। তো এদিকে যে পোলাওর কথা বললাম, যে কিছুক্ষণ আগে তো পোলাও বসাই দিয়েছি, মানে ভাজা হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম, দিয়ে লবণ দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। ওই যে আজকে আর পোলাওতে তো ঝামেলা করি নাই, সাধারণ ভাবে করছি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।